আজকে আমি আপনাদেরকে একটা ভিন্ন স্বাদের সাদা পোলাও রান্না করে দেখাবো, যেটা একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন ভিডিওটা আমি শুরু করি। হ্যালো আসসালামু আলাইকুম, হোপফুলি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে সাদা পোলাও রান্না করে দেখাবো। তো এখানে ফার্স্টে আমি 2 কাপের মতো চাল নিয়েছিলাম। চালগুলো আগেই আধা ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। দেন হচ্ছে গিয়ে চাল ভিজিয়ে রেখে আগে থেকে ধুয়ে নিলে চালে পানি লেগে যায় না, সেজন্য সুবিধা হয়। আর ভাত অনেকটা জড়জড়ে থাকে, সেজন্য আমি এগুলা করে নিই। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন। দেন হচ্ছে আমি চাল ধুয়ে এদিকে আমি একটি প্যানে তেল দিয়ে দিয়েছিলাম, 1 কাপ তেল দিয়েছি। দেন এতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর হচ্ছে পেঁয়াজগুলো একটু ভেজে নেড়ে ছেড়ে তারপর এতে দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, স্টার, জয়ত্রী। আপনার চাইলে স্টার জয়ত্রী নাও দিতে পারেন, আমার বাসায় ছিল তাই আমি দিয়েছি। এগুলো দিলে একটু ফ্লেভার ভালো আসে বিরিয়ানির, খেতেও দারুণ লাগে। তো এখানে আমি চাল একটু ভেজে নিয়েছিলাম। তারপর হচ্ছে চালে আমি অ্যাড করে দিয়েছিলাম রসুন বাটা 1 চা চামচ, তারপর আদা বাটা 1/2 চামচ। তারপর এগুলো দিয়ে আর একটু ভেজে নিয়েছিলাম চালগুলো। এখন আমি পানি অ্যাড করে দিয়েছি। এখানে আমি যেহেতু 2 কাপের মতো চাল নিয়েছিলাম, তাই আমি পানি দিয়েছিলাম 4 কাপের মতো। ডাবল দিতে হবে সব সময়। একটা জিনিস মনে রাখবেন, পোলাও রান্না করার সময় সব সময় চাল 2 কাপ নিলে পানি ডাবল দিতে হয়। তো এখানে যেহেতু আমি কাজু বাদাম, কাঠবাদাম ব্লেন্ডার করে রেখেছিলাম আর সাথে দুধও দিয়েছিলাম 1/2 কাপের মতো, তাই আমি 3.5 কাপের মতো পানি দিয়েছি। আপনারা এগুলো অ্যাড করলে আর এরকমভাবে দিতে পারেন, আর এগুলো না থাকলে 4 কাপে দিতে হবে। আমি পানি গরম করে দিয়েছি, আপনারাও পানিগুলো গরম করে দিবেন। পোলাওতে পানি গরম করে দিলে তাড়াতাড়ি পোলাওটা সিদ্ধ হয়ে যায় আর পানি ছেড়ে দেয় না, দেখতে অনেকটা ঝরঝরে হয়। তারপর আগে থেকেই আমি পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম। দেন হচ্ছে সাথে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি। এর মাঝখানে আবার কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, এটা দেখাতে পারি নাই। লবণও দিয়েছিলাম, এটা বলতে ভুলেই গিয়েছি। তারপর হচ্ছে বেরেস্তা দিয়ে ভালোভাবে আর একটু নেড়ে ছেড়ে দেন হচ্ছে আমি আরও কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে পোলাওগুলো ঢেকে দেব। এগুলো আমি 30 মিনিটের মতো টোটালি রান্না করেছি। তো আমার পোলাও রান্না করা অলমোস্ট ডান। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আর ভালো হয়ে থাকলে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।